এক গ্রামে বাপ মরা একটি মেয়ে ও তার মা বসবাস করত। তারা ছিল অনেক গরিব, দুমুঠো দুবেলা খেতে পারত না। মা মা আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। ঘরে তো খাবার কিছুই নাই রে, তোকে আমি খেয়ে দিব বল মা। আচ্ছা মা তুই ঘরে থাক, আমি জঙ্গল থেকে তোর খাবার খুঁজে নিয়ে আসি। আচ্ছা মা তুমি যাও, সাবধানে যাবে কিন্তু। আচ্ছা মা তুই ঘরে থাক, আমি তোর জন্য খাবার খুঁজে নিয়ে আসি। মহিলাটি এবার তার বাচ্চার জন্য খাবার খুঁজতে যেতে থাকে। গ্রাম পার হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যেতেই থাকে, কিন্তু কোনো খাবার খুঁজে পায় না মহিলাটি। জঙ্গলের ভিতর সুন্দর একটি জায়গায় এসে মহিলাটি দাঁড়িয়ে যায় আর বলে, কোনো খাবার খুঁজে পেলাম না, আমি কি করব? তুমি জঙ্গলে কি করতে এসেছো? তোমার কি চাই বলো আমাকে। আমরা অনেক গরিব মানুষ, আমার মেয়েটা না খেয়ে ফেলেছে। আমি আমার মেয়ের জন্য জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়েছি, কিন্তু পাচ্ছি না খাবার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা জাদুর আপেল গাছ দিতেছি। তুমি এই গাছটি তোমার বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দাও। এই গাছটিতে প্রতিদিনে আপেল ধরবে, তোমার কোনো সমস্যা নেই, তুমি প্রতিদিন আপেল বিক্রি করো। এই বলে পরীটি চলে যায় আর মহিলাটি তার বাড়ির দিকে রওনা দেয়। মহিলাটি তার আপেল গাছটি নিয়ে আস্তে আস্তে জঙ্গল পেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। অবশেষে মহিলাটি তার বাড়িতে এসে পৌঁছায়। মহিলাটি জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে। এইটা একটা জাদুর আপেল গাছ। আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে একটা পরী আমাকে এই আপেল গাছটা দিছে। তাহলে এইটা আমরা লাগিয়ে দিই কাল সকালবেলা, ঠিক আছে? পরের দিন সকালবেলা মহিলাটি গাছটি লাগিয়ে দেয়, সাথে সাথে গাছটি বড় হয়ে যায় আর গাছে আপেল ধরে থাকে। ও মা, দেখো গাছে কত আপেল ধরেছে। হ্যাঁ সোনা, এইবার থেকে আমাদের আর অভাব থাকবে না, এই আপেল আমরা প্রতিদিন বিক্রি করব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমাদের আর অভাব থাকবে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর সকলে কমেন্ট করুন।